কখনো কি এমন অনুভব হয়েছে আপনার মনটা চুপ করে বসে আছে, কথা বলছে না, কাঁদতে চায় কিন্তু চোখের পানি শুকিয়ে গেছে? আপনি ব্যস্ত, আপনি হাসছেন, কাজ করছেন, কিন্তু ভেতরে কিছু একটা কেঁদে যাচ্ছে। মনে হয় কারো সাথে কিছু শেয়ার করারও জায়গা নেই। সব আছে, তবুও শূন্য লাগে। ঠিক সেই মুহূর্তেই মনকে বলুন, তুমি চিন্তা করো না, আল্লাহ আছেন আমাদের সাথে। আপনারা শুনছেন উম্মা কণ্ঠ। এই কণ্ঠ সেই সব মুহূর্তের কথা বলে যখন মানুষ পাশে থাকে না, যখন নিজের চিন্তাগুলোই বোঝা হয়ে দাঁড়ায়। আমরা আল্লাহর আলোয় আপনাকে জাগাতে চাই, আপনার ক্লান্ত হৃদয়কে বলতে চাই আপনি একা নন, আপনি হারিয়ে যাননি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজও যুক্ত থাকুন আপনার ভেতরে জমে থাকা অন্ধকারে এক টুকরো আলোর স্পর্শ নিয়ে। কুরআন এক জায়গায় খুব সুন্দর করে বলে দেয় মন কখন শান্ত হয়। নিশ্চয়ই আল্লাহ স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত 28। আপনার মন অস্থির, আপনার ভেতর দুশ্চিন্তাগ্রস্ত, আপনার ভাবনায় ১৭ রকম প্রশ্ন ঘুরছে, তাহলে উত্তর একটাই, আল্লাহকে স্মরণ করুন। মনকে বলুন যে আল্লাহ এই হৃদয় সৃষ্টি করেছেন, তিনি জানেন এটা কখন কাঁদেন আর কখন ভেঙে পড়ে। মন বোঝে, তবে সবসময় শান্ত হতে চায় না, তাই এক সময় নিজের সাথেই কথা বলতে হয়। মন তুমি শোনো, আজ মানুষ হয়তো আমার কষ্ট বুঝল না, কিন্তু আমার রব জানেন আমি কতটা কষ্টে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও ছিল এই একান্ত আত্মিক কথোপকথন। তিনি যখন তায়েফে গিয়েছিলেন দাওয়াত দিতে আর তারা তাকে পাথর মেরেছিল, তিনি মাথা নিচু করে শুধু বলেছিলেন, হে আল্লাহ, আপনি যদি আমার উপর সন্তুষ্ট থাকেন তবে আমি আর কিছুই মনে করি না। এই কথাটি ছিল এক আহত রক্তাক্ত হৃদয়ের আত্মসমর্পণ, যেখানে মন শুধুমাত্র একটি জবাব চেয়েছে, আল্লাহ সন্তুষ্ট তো, তাহলে আমি ঠিক আছি। মন যখন অস্থির হয় তখন সে সমাধান চায়, সমর্থন চায়, সঙ্গ চায়, কিন্তু মানুষ সবসময় পারে না। তখন একমাত্র উপায় মনকে বোঝানো, আল্লাহর কাছে ফিরে যাওয়া, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য তিনি যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। মনকে বারবার বলুন, তুমি ভয় পেও না, আমি তাওয়াক্কুল করছি। এক সাহাবী বলেছিলেন, আমরা এমন এক যুগে ছিলাম যেখানে ঈমান ছিল মনে, শান্তি ছিল অন্তরে, আর এখন আমরা ভয় পাই দুনিয়াকে। আত্মা খালি হয়ে গেছে। তবে এই খালি আত্মা, খালি মন আবারও পূর্ণ হতে পারে তওবার অশ্রুতে, দোয়ার শব্দে, কোরআনের শব্দে। প্রিয় ভাই ও বোন, আপনি যদি এখনো বেঁচে থাকেন তাহলে বুঝে নিন, আল্লাহ আপনার মনকে এখনো ঠিক করতে চান। তিনি এখনো চান আপনি যেন তার দিকে ফিরে আসেন। আপনার ভেতরের ব্যথা, যা কারো চোখে পড়ে না, আল্লাহর দরবারে তা প্রতিফলিত হয় দোয়া হয়ে, কান্না হয়ে, আর শেষমেশ সান্ত্বনা হয়ে। আজ রাতের পর হয়তো আপনি বলবেন, হে মন, আমি বুঝেছি তুমি একা নও, আল্লাহ আছেন। আর যখন তিনি আছেন তখন কিছুই শেষ নয়। মন মাঝে মাঝে এমন জায়গায় চলে যায় যেখানে প্রযুক্তি চলে না, যেখানে মানুষ ব্যর্থ, আর যেখানে একমাত্র ভাষা হয় কান্না। চোখ হয়তো শুকনো, কিন্তু অন্তরে একরকম ঝড় বয়ে যাচ্ছে, যা কারো চোখে পড়ে না, আপনারও ভাষায় আসে না। ঠিক এই সময়ে মনকে বোঝাতে হয়, এই বাক্য একটি সত্য, আল্লাহ আছেন আর তিনি যথেষ্ট। মন চায় না অপেক্ষা করতে, সে চায় এখনই সব সমাধান হোক। কিন্তু ঈমান শেখায় আল্লাহর সিদ্ধান্তে রয়েছে সময়, রহমত এবং হিকমা। তোমরা যদি ধৈর্য ধরো ও তাকওয়া অবলম্বন করো তবে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। সূরা আল ইমরান আয়াত ১২৫। তাহলে এখন আপনি যত অস্থির অনুভব করছেন তা কোনো শেষ নয়, বরং এটি একটি প্রস্তুতির সময়। আপনার মন হয়তো আজ শান্ত নয়, কারণ সে বোঝেনি আল্লাহ আপনাকে দেরিতে দিচ্ছেন, কিন্তু ঠিক সময় দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যেও এমন মুহূর্ত এসেছে যখন তারা যুদ্ধের পর ক্লান্ত, ক্ষুধার্ত, আহত হয়ে পড়তেন। তখন আল্লাহ তাআলা কুরআনের শান্তির আয়াত নাযিল করতেন, তোমরা চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও।
সূরা আল ইমরান আয়াত 139। এই আয়াত শুধু যুদ্ধের ময়দানের জন্য নয়, এই আয়াত প্রতিটি মুসলমানের হৃদয়ের জন্য, যে তার চিন্তার, কষ্টের, আতঙ্কের ময়দানে দাঁড়িয়ে আছে। মনকে শান্ত করা যায় কিভাবে? প্রথমত, কুরআনের শব্দে প্রতিদিন মাত্র একটি আয়াত পাঠ করুন, উচ্চারণ করুন মন দিয়ে, এ যেন এক অদৃশ্য ঔষধ। দ্বিতীয়ত, নামাজে ধীরতা আনুন। প্রতিটি রুকু, সেজদা মনকে বলে তুমি একা নও, তুমি সেজদায় আছো, মানে আল্লাহর ছায়ায় আছো। তৃতীয়ত, চুপচাপ দোয়া করা। যে দোয়া কেউ জানে না, সেই দোয়াই মনকে প্রশান্ত করে সবচেয়ে বেশি। একজন মানুষ যখন মন খুলে কাঁদতে পারে না, তখন তার ভেতরে জমে যায় বিষাদ, আর সেই বিষাদ একসময় আল্লাহর প্রতি আস্থা কমিয়ে দেয়। তাই দোয়া হোক মনের জবাব। বলুন, হে আল্লাহ, আমি জানি না আমি কি চাই, তবে আপনি জানেন আমার মনের গভীরতা। আমি জানি না কিভাবে শুরু করব, তবে আপনি জানেন কিভাবে শেষ করব। আপনার যদি নিজের উপর ভরসা না থাকে, তাহলে মনকে বলুন, আমি নয়, আল্লাহ পারবেন। আর তিনি যখন আমার সাথে আছেন, তখন আমি পারব। যে আল্লাহকে ভয় করে, তার জন্য তিনি পথ খুলে দেন। সূরা তালাক আয়াত 2। মনকে বোঝান, আপনি সমস্যার চেয়ে শক্তিশালী নন, কিন্তু আপনার রব সেই সমস্যারও মালিক। তিনি চাইলে কষ্ট শান্তিতে পরিণত হতে সময় লাগে না। হাদিসে এসেছে, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার সাথে থাকি। সহিহ বুখারী। তাহলে মনকে বোঝাতে শেখান, আমার আল্লাহ আমার পাশে আছেন, তিনি আমাকে ছেড়ে যাবেন না। তিনি আমার কান্না দেখছেন, আমার না বলা কথাও শুনছেন। কখনো রাতের নিঃশব্দে আপনি চুপচাপ সিজদায় পড়ে যান। মন কিছু না বলুক, আপনি বলুন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আপনার দরজায় ফিরে এসেছি, আমার মন ভেঙে গেছে, আপনি করে দিন। এই দোয়া এমন নয় যে আপনাকে এক মুহূর্তেই স্বস্তি এনে দেবে, কিন্তু এটি আপনার মনকে পুনর্গঠন করবে। প্রিয় হৃদয়, আপনি ভেঙে পড়েননি, আপনি কেবল গভীরভাবে অনুভব করছেন। আপনি ব্যর্থ হননি, আপনি কেবল নতুনভাবে তৈরি হচ্ছেন। আপনার মন হয়তো এখনো বোঝে না, কিন্তু আপনি বারবার তাকে বোঝান, আল্লাহ আছেন আমার সাথে। মন মাঝে মাঝে এমন স্তব্ধ হয়ে যায়, যেখানে কাঁদতেও ইচ্ছে করে না। ভয়, হতাশা, আত্মগ্লানিতে সে চুপ হয়ে যায়, যেন হঠাৎ থেমে যাওয়া কোনো সুরের মতো। ঠিক সেই জায়গা থেকেই নতুন কিছুর শুরু হয়, কারণ যেখানে মানুষ থেমে যায়, সেখান থেকেই আল্লাহ বলেন, চলো, আমি আছি। এই জীবনে কিছু কষ্ট আসে, যা আমাদের মনকে ঘুরিয়ে দিতে চায়, কিন্তু জানেন কি, এই ভাঙা মনই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ ভাঙা হৃদয়ের খুব কাছাকাছি থাকে। তাফসিরে ইবনে কাসির, সূরা বাকারা। আপনি যদি কোনোদিন এমন কষ্টে থাকেন যেখানে কেউ বোঝে না, কেউ পাশে থাকে না, তাহলে মনকে বলুন, তুমি ভয় পেও না, তুমি সেই ভাঙা হৃদয় যার পাশে আল্লাহ নিজে থাকেন। আমরা অনেক সময় প্রশ্ন করি, আমার কি এত পাপ, আমার উপর এত বিপদ আসে কেন? কিন্তু হাদিসে এসেছে, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। তিরমিজি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছিল, তবুও তিনি কখনো হতাশ হননি, কারণ তিনি জানতেন আল্লাহ যার সাথে আছেন সে কখনো একা নয়। যখন মন অস্থির হয়, তখন সে কুরআনের আয়াত চাই, তখন তাকে মনে করিয়ে দিতে হয়, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের জন্য আরো বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। তাহলে মনকে বলুন, তুমি এখনই শুকরিয়া করো। এই যে নিঃশ্বাস নিচ্ছ, এই তো আল্লাহর রহমত। মনের প্রশান্তি কেবল সমস্যা শেষ হলে আসে না, প্রশান্তি আসে তখন যখন আপনি বুঝে ফেলেন আল্লাহ সব দেখছেন, জানেন এবং পরিকল্পনা করছেন। তখনই আপনার ভেতর থেকে এক আত্মবিশ্বাস জন্ম নেয়, নতুন দিনের, নতুন পথের, নতুন আলোর। আপনার রাত হয়তো এখনো অন্ধকার, কিন্তু ফজরের ওয়াদা তো আল্লাহ নিজেই দিয়েছেন। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত 6। তাহলে আপনি আজ যে কষ্টে আছেন, সে কষ্ট আপনাকে শেষ করবে না, বরং তৈরি করবে। মনকে বোঝান, তুমি এখনো গড়ছ নিজেকে, এই কষ্ট তোমার প্রতিদান হবে। আপনার প্রতিটি দোয়া, প্রতিটি কান্না,
সিজদার প্রতিটি শব্দ আল্লাহর কাছে জমা হচ্ছে। তাহলে এখন কি করবেন? মনকে তাওয়াক্কুল শেখান। নিজে বিশ্বাস না করলেও মুখে বলুন, আল্লাহ যথেষ্ট, তিনি সাহায্যকারী। প্রতিদিন একটি করে আয়াত মনে রাখুন, যেমন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। গোপনে কান্না করুন আল্লাহর কাছে, কারণ হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অশ্রু ফেলে তার চোখ কিয়ামতের দিন জাহান্নাম স্পর্শ করবে না। তিরমিজি। আপনার ভেতর যদি কিছু না থাকে তাহলেও একটি বাক্য রাখুন হৃদয়ে, আল্লাহ আছেন আমার সাথে। এই একটি বাক্যই আপনাকে স্রোতের বিপরীতে চলার সাহস দেবে, আপনাকে দেবে শক্তি যখন সবাই চলে যায়, দেবে প্রশান্তি যখন কেবল আপনি আর আপনার চোখের পানি। প্রিয় হৃদয়, আপনি ভালো থাকুন বা খারাপ থাকুন, আপনি সফল হন বা ব্যর্থ হন, আপনি দোয়া করুন বা থেমে যান, আল্লাহ এখনো আছেন। তিনি সেই রব যিনি শূন্য মনেও তার ভালোবাসা ঢেলে দিতে পারেন। এই ছিল আজকের তৃতীয় ও শেষ পর্ব। আল্লাহ যদি আপনাকে এই শব্দগুলো শোনার সুযোগ দেন তাহলে বুঝে নিন তিনি আপনাকে ছেড়ে যাননি। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে আলো জ্বালিয়ে থাকে তবে আমাদের উম্মাহ কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজও যুক্ত থাকুন, যেখানে প্রতিটি শব্দ আপনাকে আরো গভীর করে তুলবে, আরো ইমানদার করে তুলবে। হে আল্লাহ, আমাদের অন্তরগুলো যদি অস্থির হয়ে পড়ে তবে আপনি যেন নিজ হাতে তা শান্ত করে দেন, আর জিকিরে আমাদের মনকে জুড়ে দিন। আপনার ভালোবাসায় আমাদের হৃদয় পূর্ণ করে দিন, আর সেই শান্তি দিন যা শুধু আপনি দিতে পারেন। আমিন। ইয়া সালাম, ইয়া গফফার।